আসসালামু আলাইকুম। আজকে আমি লাউ চিংড়ি রান্না করব। তো লাউ চিংড়ির জন্য এখানে নিয়ে নিয়েছি লাউ, তারপরে চিংড়ি মাছ, তারপরে পেঁয়াজ কুচি, তারপরে টমেটো কুচি, আর এখানে আছে রসুন আর কাঁচামরিচের পেস্ট। তো এই যে সব কিছু রেডি করে নিয়েছি। চুলার কড়াই বসিয়ে দিয়েছি। এখন এখানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। তো পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে এখানে আমি মসলা অ্যাড করে দিব। মশলাটা দেওয়ার আগে এখানে চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব। নেওয়ার পরে এখানে আস্তে আস্তে আমি মশলা অ্যাড করব। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে এখন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণটা দেওয়ার পরে তারপরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া। লাউ তরকারিতে হলুদটা একটু কম দিলে কালারটা সুন্দর আসে। তো এই যে আমি এখন আবার হলুদ আর লবণটা চিংড়ি মাছ আর পেঁয়াজের সাথে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। তো একটু ভাজা ভাজা করে এখন দিয়ে দিলাম রসুন আর মরিচের পেস্ট একসাথে 2 চামচ দিয়ে দিয়েছি। 2 চামচ দিয়ে 3 চামচ দিয়ে দিয়েছি। 3 চামচ দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিব। তো ভেজে নেওয়ার পর এখানে সামান্য একটু মরিচের গুঁড়া দিব যাতে কালারটা সুন্দর আসে। সরি। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য আমি এখানে একটু পানি দিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নিব চিংড়ি মাছটা। কষিয়ে নেওয়ার পরে যখন তেলটা উপরে উঠে আসবে তখন আমি এখানে লাউটা অ্যাড করে দিব। তো এই যে চিংড়ি মাছটা মশলার সাথে সুন্দর করে কষানো শেষ, তেলটা উপরে উঠে এসেছে। আমি এখন এখানে লাউটা দিয়ে দিলাম। লাউটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে করে কষিয়ে নেব। তো এই যে ঢাকনাটা দিয়ে দিয়েছি। ঢাকনাটা দিয়ে এবার এই যে ঢাকনাটা আবার উঠিয়ে নিলাম। উঠিয়ে তারপরে আমি নাড়াচাড়া করে দিব যাতে নিচে লেগে না যায়। এভাবে করে আমি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি লাউটাতে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। এই তো লাউয়ে পরিমাণ মতো পানি দিয়ে এখন একটু নাড়াচাড়া করে চুলাটা জালটা বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে লাউটা আমি এখন সিদ্ধ করে নিব। তো এই যে ঢাকনাটা উঠিয়ে দেখলাম লাউটা ফুটে গেছে। এখন আমি এখানে টমেটো কুচি দিয়ে দিব। প্রায় 2টার মতো টমেটো দিয়ে দিব। দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে এবার চুলাটার জালটা কমিয়ে দিব। কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে রান্না করে নিব। তো এই যে আমার লাউ রান্নাটা কমপ্লিট। এখন এখানে ফ্রোজেন করা ধনেপাতা ছিল, ওইটা দিয়ে দিব। একটু বেশি করেই দিব। লাউ তরকারিতে ধনেপাতাটা একটু বেশি করে দিলে ভালোই লাগে খেতে। তো ধনেপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রেখে দেন আমি উঠিয়ে ফেলবো। তো আপনারাও এভাবে চিংড়ি মাছ দিয়ে লাউটা রান্না করে এভাবে খেয়ে দেখতে পারেন। গরমের মধ্যে ভালোই লাগে খেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পেজটাকে ফলো করে আমার পাশেই থাকবেন। তো এই যে আমার লাউয়ের পারফেক্ট লুক। আল্লাহ হাফেজ।